আসসালামু আলাইকুম, সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। আজকে আমি আসছি আমার অ্যাপাচি RTR 164V টুকটাক কিছু কাজ আছে সার্ভিস করানোর জন্য। তো প্রথমে আসলাম হচ্ছে টিভিএস এর সার্ভিস সেন্টারে, যাতে একটা ভালো সার্ভিস পাই সে আশায় টিভিএস সার্ভিস সেন্টারে আসছি। তো এখানে এসে আমি তো একটু হতাশ হয়ে গেছি, তো এদের কাজকর্ম খুবই লেন্দি আর লেজি, তারপরে সবকিছুর দাম অত্যধিক বেশি রাখছে। তো সেগুলো কি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর যেই কাজগুলো আমি করাবো তার মধ্যে হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, সামনের ব্রেকটা চেঞ্জ করব, ব্রেকটা একদম ক্ষয় হয়ে গেছে। আমার বাইকের ব্যাটারিটা নষ্ট হয়েছে বেশ কয়েকদিন, স্টার্ট দিতে গেলে স্টার্ট নেয় না, তো ব্যাটারিটাও চেঞ্জ করব। তার সাথে আমার বাইকের বল রেসার, ওটাও মনে বলে ক্ষয় হয়ে গেছে, তো ওটাও চেঞ্জ করব। তো এই সবগুলো আপনাদের দেখাবো, তার সাথে কি করলাম আপনাদের বলি। প্রথমেই এই যে ইঞ্জিন অয়েলে যেটা ঢালা হচ্ছে, এইটা ইঞ্জিন অয়েলটাকে পুরো ক্লিন করে, ইঞ্জিনটাকে ক্লিন করার জন্য এই কেমিক্যালটা দেওয়া হলো। এটা 70 টাকা নিয়েছে এই বোতলটা, আপনারা এই ইঞ্জিন ক্লিনার বললেই পেয়ে যাবেন। তো এটা দিয়ে কিছুক্ষণ বাইক 5 মিনিট মতো স্টার্ট দিয়ে রাখা হলো। তো তারপর আমার ব্যাটারিটা খোলা শুরু হলো, ব্যাটারিটা খোলা শুরু করলাম। আর আমার ব্যাটারিটা প্রথমে আমি চেক দেওয়ার জন্য যে কি সমস্যা হয়েছে ওইটা দেখার জন্য চার্জে দিলাম। প্রথমে 20 মিনিট চার্জে দিয়ে রাখলাম, যাতে হচ্ছে বোঝা যায় যে কি হয়েছে। তো এর ভিতরে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল নিয়ে। তো এই যে ট্যুর 4 যে ইঞ্জিন অয়েলগুলো 4V-তে ইউজ করা হয়, তো আমি এটা বাইরের থেকে কিনি। তো বাইরে থেকে কিনে নিয়ে আসার পরে এরা দাবি করে যে ওটা নকল আর ওদেরটা হলো আসল। তো এর মধ্যে হচ্ছে যে সিলটা দেখতে পাচ্ছেন আমার বাম পাশেরটা, এটাতে হচ্ছে সিল লাগানো, তো এটা হচ্ছে আসল। তো ওরা এটা দাবি করছে আর এটা হচ্ছে নকল। তো আমি এই জিনিসটা নিয়ে যে দোকান থেকে হচ্ছে আমি ইঞ্জিন অয়েলটা নেই সেখানে যাই, সেখানে যে বললাম যে হচ্ছে আপনাদের এটা ইঞ্জিন অয়েলটা নকল, তো আমি হচ্ছে এটা নেব না। তো ওনারা বললো যে হচ্ছে আসলে আসল নকল বলতে এরকম কোনো আমরা নিয়ে আসি না, তবে ওইটাতে ওরাও এক্সপোর্ট করে আমরাও এক্সপোর্ট করি, দুটো সেম। তো আমি বললাম ঠিক আছে আপনাদেরটা রেখে দেন, আমি হচ্ছে ওই ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করব। তো তারপরে আমি হচ্ছে এই সার্ভিস সেন্টার থেকে 1190 টাকা দিয়ে ওই ইঞ্জিন অয়েলটা নেই। আর বাইরের থেকে যে ইঞ্জিন অয়েলটা নিয়েছিলাম ওইটা হচ্ছে 900 টাকা। তো আমি এই 1190 টাকার ইঞ্জিন অয়েলটাই দেই, যে হচ্ছে যদি আসলটা হয়ে থাকে তাহলে তো ভালো, কারণ সবাই আসল জিনিসটাই দিতে চায়। তো আমিও আসল জিনিসটাই দিলাম। তো এখন এইটা নিয়ে যেই মতভেদ সেটা হচ্ছে যে এই ইঞ্জিন অয়েলের যে সিলটা ওইটা মারা ছিল হচ্ছে উপরে আলাদা করে, আসল যেই সিল ওই সিলটা। তো আজকে আমি অন্য একটা মিস্ত্রির কাছে বলি, তো সে বলে যে হচ্ছে না, যদি সিলটা হচ্ছে ওর সাথে অ্যাড করা থাকে, একদম গ্রাফিক্সের সাথে মিশানো থাকে, সেই ক্ষেত্রে আসল হতে পারে। যে অরিজিনালটা যে হচ্ছে সবসময় কোম্পানি দিবে এমন না, বাইরের থেকে অরিজিনাল জিনিস পাওয়া যায়। তো এটা নিয়ে কোনো নাই, এটা লাভের জন্য কোম্পানি তার ইঞ্জিন অয়েলের ব্যবসার জন্য এটা করে থাকে। তো বাইরের থেকে যাই ইঞ্জিন অয়েলগুলো পাওয়া যায় সেগুলোর ভিতরে হ্যাঁ আসল নকলের পার্থক্য তো আছেই। 1190 টাকা দিয়ে আমার নিতে হয়েছে, অনেক বেশি ওরা লাভ রাখে সার্ভিস সেন্টারে। তো এর মধ্যে আমার ব্যাটারিটা চার্জ হয়ে যায়, ব্যাটারিটা চার্জে দেওয়ার পরে আবার সেট করা হয়, সেট করে দেখা হচ্ছিল যে কি অবস্থা। যদি ভালো হয়ে থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি ভালো না হয় তাহলে হলো না। তো তারা সেট করার পরে স্টার্ট দিল, স্টার্ট দিয়ে দেখে যে হচ্ছে না, যা ছিল তাই হয়েছে। তো সেটা দেখার আগে নতুন ইঞ্জিন অয়েলটা হচ্ছে ঢেলে নিয়ে তারপরে তো স্টার্ট দিতে হবে, ইঞ্জিন অয়েল বাদে তো আর স্টার্ট দেওয়া যায় না। তাই হচ্ছে এই ইঞ্জিন অয়েলটা ঢালা হচ্ছে, দেখা যাচ্ছে সুন্দর, কালারটা ভালোই লাগে, কিন্তু কিছুক্ষণ চলার পরে কিন্তু আবার নষ্ট হয়ে যায়। তো আমরা আর একটা হংকো এই নামে একটা ব্যাটারি কিনে নিয়ে আসি, এই ব্যাটারিটা লাগিয়ে দেই বাইকে। এই যে নতুন ব্যাটারি পরে ইনস্টল করা হয়। তো এই ব্যাটারি ইনস্টল করার পরে বাইকের পারফরমেন্স তারপরে ঠিক হয়, আর এই যে পুরোনোটা বাদ হয়ে যায়, বাতিল। তো এটা 4V-র সাথেই ছিল অরিজিনাল ব্যাটারি। তো এখন কিছু করার নাই, এই ব্যাটারিটা 1500 টাকাতে আমি কিনি, হংকো এই ব্যাটারিটা। এটা 1500 টাকা দিয়ে কিনে বাইক ইনস্টল করার পর আর কি গাড়ি স্টার্ট হয়, গাড়ি তারপরে স্টার্ট নিতে আর কোনো সমস্যা করে না। তো এটা নিয়ে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। তো তারপরে এই যে সার্ভিস সেন্টারের এই ছেলেটা বাইকের ব্রেকগুলো খোলা শুরু করে। তো কাজে এতটাই অদক্ষতা আমি পেয়েছি যে হচ্ছে খুবই আমার বাজে অভিজ্ঞতা হলো এটা। তো আমার এই যে ব্রেকের ইয়েগুলো পুরোটাই ক্ষয় হয়ে গেছে। তো এই ব্রেকটা নতুন
নেওয়া হলো, আর এদিকে পরিষ্কার টরিষ্কার করছে। তো পরিষ্কার করে ও এটা ভালো মতো লাগাতে পারছিল না। তো এটা হলো কি, যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে ও লাগানোর পরে এটাও কোনোভাবে এটা ভিতরে দিতে পারছিল না। তারপরে অনেক চেষ্টার পর এটা ভিতরে দেয়, জোর টোর করে লাগাই। আর এখানে আরেকটা বাইকের ইয়ে করা হচ্ছিল। তো এই সময় হয়েছে কি, ও লাগানোর পর এটা এতটা জ্যাম হয়েছে চাকা। তো চাকা জ্যাম হবে কেন, এটা কথা হচ্ছে যে ব্রেক লাগানোর পরপরই কিন্তু ব্রেকটা কাজ করা শুরু করে দেয়, বা চাকা ফ্রিভাবে ঘুরতে থাকে। কিন্তু চাকা ফ্রিভাবে কোনোভাবে ঘুরছিল না, চাকা খুব কষ্ট করে ঘোরাতে হচ্ছিল, জ্যাম হয়ে যাচ্ছিল। তো যে এর যে বড়, সে হচ্ছে বলছে যে এটা গাড়ি চালালে ঠিক হয়ে যাবে। তো গাড়ি চালালে কখনো ঠিক হয়? তো ওই প্রথম দিন এটা মেনে নিলাম, ঠিক আছে, মনে হয় একটু চালালে এটা হচ্ছে ফ্রি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো কয়েকদিন ধরে চালালাম, কয়েকদিন না, মানে তখন চালালাম, পরের দিন সকালেও চালালাম, তারপরেও ঠিক হয়নি। দাম রাখছে 460 টাকা। তো এই হচ্ছে সেই সার্ভিস সেন্টার কুষ্টিয়াতে, টিভিএস এর সার্ভিস সেন্টার সদরে যেটা। তো উনি টেস্ট রাইড দিয়ে আসলো, সবকিছু দিয়ে আসলো ইনি। তো দিয়ে এসে তারপরেও জ্যাম ছিল। তো পরের দিন আবার নিয়ে গেলাম, তো বললাম যে আমার এই জ্যাম কেন আছে। তো কোনো উত্তর দিতে পারলো না। তারপরে ওর কাছ থেকে যে বাকি টাকা পেতাম সেটা নিয়ে ব্যাক করলাম। ব্যাক করে হচ্ছে এই যে বিআরটির সামনে, বিআরটির বাস কাউন্টারের সামনে এখানে এক বড় ভাই, তার কাছে নিয়ে আসলাম। ওনার নাম নাজমুল। তো উনি তারপরে এটা খুব ইজিলি ঠিক করে দিল। জাস্ট খুলে তার যেই মিস্ত্রিরা আছে ছোট ছোট, এরাই এগুলো ঠিক করে ফেললো। তো ঠিকঠাক করে আমাকে দিল, ওকে। তো তারপরে বল রেসারটা ওনার কাছ থেকে ঠিক করার জন্য ওনাকে বললাম। তো উনি টেস্ট রাইড দিয়ে এটা খুলে চেক করলো। তো চেক করে দেখলো যে হ্যাঁ, বল রেসারটা আসলে খারাপ হয়ে গিয়েছে। তো তারপরে উনি ঠিকঠাক করে ওটা লেদে পাঠাই ঠিকঠাক করে তারপরে হচ্ছে নিয়ে আসলো। নিয়ে এসে তারপর চেক দিল যে হচ্ছে এই অবস্থা। তারপরে গাড়িটা এইরকম লাগছে দেখতে। তো তারপরে বল রেসারের ভিতরে এই অবস্থা, এই যে এইভাবে ক্ষয় হয়ে গিয়েছে, ভিতরে একদমই খারাপ অবস্থা। তো উনি চেক টেক দিয়ে সব ঠিকঠাক করে এই যে দেখাচ্ছে যে এখানে ক্ষয় হয়েছে। তো উনি ওটা আবার লেদে পাঠাই আমাকে একটা বল রেসার কিনতে বললো। তো বল রেসার আমি কিনলাম, বাইরে থেকে কিনে লাগাতে আমার খরচ পড়লো 750 টাকা, কিছু টাকা কম রাখছে। তো নতুন বল রেসার উনি লাগাই দিল, আর লেদে লাগছে 300 টাকা। আর তিনি এই সব কিছু কাজকর্ম শেষ করে 500 টাকা নিয়েছে, আমাকে আরও 50 টাকা ফেরত দিয়েছে। তো এদের কাজ সেটা হচ্ছে যে সবাই মিলে একসাথে কাজ করছে, খুব ভালো মতো কাজ করছে। সব ঘষে টষে একদম ক্লিন করে তারপর আমাকে দিল। বাইক একদম ফ্রি, একদম ভালো মতো চলছে। তো মেন যেই সমস্যা সেটা হচ্ছে যে সার্ভিস সেন্টার থেকে আমি সেই রকম সার্ভিসটা পেলাম না। টিভিএস এর এইটা আরও ইমপ্রুভ করা দরকার, দক্ষ কর্মী দিয়ে। এই সমস্ত পোলাপান দিয়ে কাজ হয় না। আর এরা কোনো মতো কাজ শেষ করতে পারলেই হয়েছে, টাকাটা হাতে নিতে পারলেই হয়েছে। তো মেন যে বিষয় সেটা হচ্ছে যে আমি একদিনে বাইকটা ঠিক করতে পারিনি, আমাকে ঘুরতে হয়েছে। এবং সামান্য যেই চাকার ব্রেক সেটাও তারা ঠিক করতে পারেনি। তো এইগুলো থেকে আপনাদেরও আসলে সতর্ক থাকতে হবে। কোনো সিনিয়র বা ভালো কাজ পারে এরকম লোক দিয়েই কাজ করাতে হবে। সার্ভিস সেন্টার যে সবসময় ভালো দিবে, ইয়ামাহা সার্ভিস সেন্টার অবশ্য ভালো, সেটা সবাই জানে। কিন্তু অন্যান্য সার্ভিস সেন্টারগুলো এতটাও ভালো না। আমি কাজ করে একদমই স্যাটিসফাইড না। আজকে আমি এতগুলো কাজ করালাম, মোটামুটি ভালোই কাজ করিয়েছি। এরা সময় নিয়ে কাজ করেছে, লেদে গিয়েছে, এটা সেট করছে, খুলছে, ঘাড় খুলছে, এগুলোতে সময় যা লাগেনি। ও গতকাল এইসব ইঞ্জিন অয়েল, ব্যাটারি এইসব চেঞ্জ করতে এর থেকে বেশি সময় নিয়েছে আমার কাছ থেকে। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে যেখান থেকে কাজ করাবেন সেটা হচ্ছে দক্ষ কারোর হাত দিয়েই করানো উচিত, তাহলে সব থেকে ভালো হয়। এসব সার্ভিস সেন্টারের নামে এই সমস্ত বাটপারগুলো বসে থেকে আসলে আজকে আমার মেজাজটা অনেক খারাপ করেছিল। তো আমি পরে আবার নিয়ে গেলাম আরেকজনের কাছে, সে অনেক সুন্দর মতো কাজ করে বাইক একদম এখন স্মুথ চলছে, পুরো ফ্রি। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।